solution needs to be. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। সর্বকালের সবচেয়ে ভয়াবহ আন্দোলন চলছে ইরানে। মজার ব্যাপার হলো এই আন্দোলনে ইরানের উল্লেখযোগ্য মসজিদগুলো পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে বিক্ষোভকারীরা। ইরানের আন্দোলনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বারবার হুঁশিয়ারি দিয়ে এগিয়ে যাচ্ছে ইরানের উপরে আক্রমণ চালাবে, এখনো করছে না কেন? এর চেয়েও মজার ব্যাপার হলো সবচেয়ে ভয়াবহ আন্দোলন চলছে ইরানে, কিন্তু রাশিয়া এবং চীন ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিয়ে যাচ্ছে। ঘটনাটা কি? ঘটনা হলো যে কোনো সময় ইসরায়েলে ব্যাপক হামলা শুরু করবে ইরান। প্রশ্ন হলো ইরানের আন্দোলনের সাথে ইরানের ব্যাপক হামলার কালেকশন কোথায়? ইরান কিভাবে এক ডিলে এই সব কিছু শেষ করবে? এই প্রতিটি বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইসলাম প্রজাতন্ত্র রাষ্ট্র ইরানে সবচেয়ে ভয়াবহ আন্দোলন শুরু হয়েছে সরকার বিরোধী। কিন্তু এই আন্দোলনকে ঘিরে বেশ কিছু প্রশ্ন জন্ম দিয়েছে। যে কোনো দেশে যে কোনো সময় আন্দোলন হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হলো ইরানের এই আন্দোলন শুরু হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রকাশ্যে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। শুধু এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ইরান যদি আন্দোলন দমন করার জন্য বল প্রয়োগ করে তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে। এমনকি আন্দোলনের পক্ষে ইরানের সরকারি বাহিনীর সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে। শুধু এখানেই শেষ নয়, ইরানের বর্তমান আন্দোলন সম্পূর্ণ ইরান বিরোধী এবং ইসলাম বিরোধী। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো ইরানের বর্তমান আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় মসজিদ ভাঙচুর, মসজিদে হামলা, এমনকি মসজিদে আগুন ধরিয়ে দিচ্ছে। এই সব কিছু বিশ্লেষণ করে স্পষ্ট বোঝা যায় বর্তমানে ইরানের আন্দোলনটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তৈরি করা এবং তাদের এজেন্টের দ্বারাই করা হচ্ছে। এবার আসা যাক, যুক্তরাষ্ট্র কি সত্যি সত্যি ইরানে হামলা চালাবে, ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে? এর উত্তর হবে ইরানে হামলা করার সম্ভাবনা রয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি নয়। যুক্তরাষ্ট্র চেষ্টা করবে সরকার বিরোধী আন্দোলনটা যেন আরো ভয়াবহ আকার ধারণ করে। এর জন্য যুক্তরাষ্ট্র অর্থ, অস্ত্র, এমনকি কূটনৈতিক সমর্থন দেবে। এর মাধ্যমে যেন ইরানের অন্তত কিছু কিছু অঞ্চলে বিদ্রোহীরা অনেক বেশি তাণ্ডব চালাতে পারে এবং ইরানের কিছু পার্সেন্ট জায়গা যেন দখলে নিতে পারে। এরপর ইরান যখন আন্দোলন দমন করার জন্য সামরিক শক্তি ব্যয় করবে, তখন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে প্রচার করবে ইরান সরকার ইরানে গণহত্যা চালাচ্ছে, এখন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করা জরুরি হয়ে পড়েছে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা পরিচালনা করবে। এটা হলো তাদের মূল উদ্দেশ্য। এবার আসা যাক, রাশিয়া এবং চীন কেন ইসরায়েল থেকে তাদের নাগরিকদের খুব দ্রুত সরিয়ে ফেললো? এর কারণ হলো রাশিয়া এবং চীন ইরানের খুবই কৌশলগত বন্ধু দেশ। ইরান যে কোনো সময় ইসরায়েলের উপরে ভয়াবহ হামলা পরিচালনা করবে, আর এটা ইরান কোনো না কোনোভাবে রাশিয়া এবং চীনকে জানিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, ইরানের নিজেদের দেশে এমন ভয়াবহ সরকারি বিরোধী আন্দোলন চলছে, তার ভিতরে ইরান কেন ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে? ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ একমাত্র উপযুক্ত কাজ ইরানের জন্য, সমস্ত সংকট নিয়ে নিজেদের রক্ষা করা। ইরান যে কোনো সময় ইসরায়েলের উপরে হামলা শুরু করে দেবে। এর কারণ হলো ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ইরানের এই আন্দোলন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এজেন্টরা বাস্তবায়ন করেছে, তাই ইরান ইসরায়েলের উপরে হামলা করার অধিকার রাখে। এবার আসা যাক, ইরান যদি ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করে, এর মাধ্যমে কি ইরান নিজ দেশের আন্দোলন বন্ধ করতে পারবে আর খুব সহজে পার পেয়ে যাবে? এটা ইরানের জন্য এতটা সহজ নয়। কিন্তু ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই। যেমন ইসরায়েলের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন ইরানের রাস্তায় আর সরকারি বিরোধী কোনো আন্দোলন থাকবে না, থাকতে পারবে না। কারণ হলো তখন ইরান তাদের শত্রুদের সাথে যুদ্ধে রয়েছে। এর মধ্যে যদি দেশের ভিতরে সরকার বিরোধী আন্দোলন হয়, তাদের উপরে ইরান যে কোনো অভিযান পরিচালনা করতে পারবে, এমনকি তাদেরকে হত্যা করাও ইরানের জন্য জায়েজ হয়ে দাঁড়াবে। যারা এই আন্দোলন করবে তাদেরকে সরাসরি দেশদ্রোহী হিসাবে গণ্য করা খুবই সহজ হয়ে যাবে। আর একজন দেশদ্রোহীকে রাষ্ট্র যে কোনো কিছু করতে পারে, এর কোনো বিচার নেই, এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও এই নিয়ে কোনো কথা হবে না। এবার আসা যাক, ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করে সবকিছু খুব সহজভাবে শেষ করতে পারবে? এর উত্তর হবে না।
কারণ হলো ইতিমধ্যে ইসরায়েলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ চাইছে না। ইসরায়েলের পক্ষ থেকে রাশিয়ার কাছে বার্তা পাঠানো হয়েছে যেন ইরান ইসরায়েলের উপরে আক্রমণ না করে, কিন্তু ইরানের হাতে আর কোনো বিকল্প নেই। যদি ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করে দেয় তাহলে এর ফলাফল কি হবে? এর উত্তর খুবই সোজা, যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে। হয়তোবা যুদ্ধটা যথেষ্ট বড় হবে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে। কারণ হলো যখনই যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা চালাবে তখনই ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটিকে টার্গেট করবে। যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে ইরানের সাথে যুদ্ধে যাওয়াটা খুব একটা সহজ নয়, কিন্তু এরপরও যুক্তরাষ্ট্রের হাতেও কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র এটা খুব ভালো করে জানে ইসরায়েলকে যদি ইরানের জন্য ছেড়ে দেওয়া হয় তাহলে ইসরায়েল খুব বেশি দিন টিকবে না ইরানের কাছে। তাই যুদ্ধটা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেই হবে মূল যুদ্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সব কিছু ইরান খুব ভালো করে জানে, এরপরও বর্তমানে ইরানের হাতে আর কোনো বিকল্প নেই। তবে এমন একটা যুদ্ধ ইরানের সাথে যে হবে এটা ইরান অনেক আগে থেকেই জানে। এই যুদ্ধটা কিভাবে মোকাবেলা করতে হবে সেই ব্যবস্থা ইরান করে রেখেছে। ইরান খুব ভালো করে জানে ইরানকে যে যুদ্ধটা করতে হবে তা পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে, যার কারণে ইরান দীর্ঘ যুগের পর যুগ শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পাহাড় তৈরি করে রেখেছে, যার মাধ্যমে যেন বছরের পর বছর যুদ্ধটা পরিচালনা করতে পারে। এর চেয়েও ভয়ঙ্কর প্ল্যান ইরান তৈরি করে রেখেছে, যা কিছুদিন আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এমন একটি ভয়াবহ যুদ্ধের মধ্যে ইরান তাদের পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপরে পরীক্ষা চালাবে। এটা কতখানি সত্য আর কিভাবে সম্ভব এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।